ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকেও ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে এখানে ধূপ দেওয়া হয়ে গেছে, এই দেখো। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কলেজে যাব। তো চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে দেখো আমার মায়ের রান্নাঘরটা, যেখানে রান্না করতো, আর বেশি দিন এইখানে রান্না করবে না মনে হচ্ছে, আর 1-1.5 মাস তারপর আমরা চলে যাব আমাদের বাড়িতে। এখানে আজকে কি কি রান্না হয়েছে বলো মা? কি ভাজা, তারপর এটা কি মাছ ভাজা, এটা ডালের বড়া, আর এখানে ডালের বড়া দিয়ে ঝোল। কাদের কাদের পছন্দ কমেন্টে জানাও। আর এইখানে দেখো আমাকে খাবার দিতে দিতে মাও খাচ্ছে। মা কি খাচ্ছে? এটা ব্রাউন ব্রেড খাচ্ছে। আমাদের ঘরে যাই দেখবে সব ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, ব্রাউন নুডলস, সব ব্রাউন। মা এত ব্রাউন কি করে খাও তোমরা, তুমি আর বাবা? আমরা বাস নিতে পড়েছি কলেজে যাওয়ার জন্য। হাই বল আমার ব্লগে, হাই বল। আরে হাই বল, হাই কর মিষ্টু, হাই কর। তো আবার কলেজে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কলেজে পৌঁছে গেছি, আর কলেজটাকে অনেক অনেক মিস করব কিছুদিন পর। তাই ক্যামেরা বন্দি করে রাখছি, যাই করছি। চলে এসেছি আর এসেই সবার সাথে গল্প টল্প শুরু করে দিয়েছি। এই দেখো, এই নে না, তুই এখানে কেন বসে আছিস? এই নে না। যাই হোক, নেনা কথা বলবে না। তো সারাদিনটা কিভাবে যাবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কলেজ থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব। প্রিয়াঙ্কা আমাদেরকে ট্রিট দেবে, বার্থডে ট্রিট। বার্থডে ট্রিট তো এখন তো বার্থডে ট্রিট দেবে। তো যাই হোক, ওর ট্রিটের জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। বিলেটেড হ্যাপি বার্থডে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি দেবী রেস্টুরেন্টে। रूम पे तो टिश्यू नहीं मिल रहा, इसलिए टिश्यू को वेस्ट कर रही है। আর উনি হচ্ছে সবসময় প্রেম করেছে, প্রেমবাজি মেয়ে। আর ও হচ্ছে ফ্যাশন গার্ল। হ্যাঁ, বিকজ স্কলারশিপ ঢুকছে। আর আমরা দেখলে তো মনে হয় যে দুঃখী আত্মা না? প্রিয়াঙ্কা আমরা তো দুঃখী আত্মা, আমরা বয়ফ্রেন্ড নাই। প্রিয়াঙ্কার বার্থডে ট্রিট খাচ্ছি আমরা। তো ওদেরকে দেখাও, রিপা খাচ্ছে আমরা খাবো বিরিয়ানি, আর রিপা খাচ্ছে ইয়ে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে দাঁড়িয়ে আছি। প্রিয়াঙ্কা ভিতরে বিল করছে, তো আসলে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর ও দেখো কি খাচ্ছে, এইসব দম বিরিয়ানি খেয়ে কি চিনি টিনি খাচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু চলে আসলাম ব্যাগ বাজারে, কারণ প্রিয়াঙ্কাকে কিছু গিফট দেওয়া হয়নি, ওর জন্য গিফট নেওয়ার জন্য এসেছি। আর ওর গিফটটা বেসিক্যালি ওই পছন্দ করেছে, ওর পছন্দ মতো নিয়ে। বলো। একটা তো লই আই। আচ্ছা, ব্যাগের মধ্যে ইয়েটা আছে, কিন্তু বিলের কাগজটা আছে, পড়ে যাবো গা, দেখো। তো আমরা প্রিয়াঙ্কার জন্য এখান থেকে একটা গিফট নিয়েছি। বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে ব্যাগ বাজারে। এখন এইটা পড়ে গেছে, এটা ছাড়া বেরোতে দেবে না কিন্তু, যতই বিল হয়ে যাক। তো যাই হোক, এই ব্যাগটা ওর পছন্দ করে নিয়েছে, আমাদের তরফ থেকে ছোট্ট একটা They are গিফট। my real friends. They made to choose me bag and I bought. এটা লই আমরা লোকে এক লোকে যাইবা কলেজে কালকেই, ঠিক আছে? তাদের কাছেও সেম ব্যাগ ছিল যখন আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এটা বেস্ট। খাওয়া দাওয়া করে আমরা হকার্সে গিয়েছিলাম, তারপর ব্যাগ বাজার গিয়েছি। এখান থেকে সোজা চলে এসেছি ট্রায়াল রুমে সরি ভিমার্টে। আর ও এসে এক ড্রেস পরেছে, এটা কি নেবে না এই করতে করতে প্রায় হাফ এন আওয়ারের মতন হয়ে গেছে, ওরা ডিসিশন নেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা বলো। আর কলেজ থেকে বের হয়েছিলাম আমরা এর জন্য অটোকেট ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে, আর আমরা গিয়েছি খেয়েছি। প্রিয়াঙ্কার বার্থডে ট্রিট, ওর স্কলারশিপের টাকা দিয়ে কি কি করছে, মানে কি বলবো। আমার কাছে আজকে টাকা নেই, তার জন্য আমি কিনতে পারছি না। তো আমি চলে এসেছি এখন শপিং টপিং করে, খাওয়া দাওয়া করে আন্টির দোকানে। এই হচ্ছে আন্টি আমার জন্য পান বানায়, খুব ভালো পান বানায়, খুব টেস্টি হয়। আর এইখানে হচ্ছে দোকানটা দেখো, তোমরা সবাই কিন্তু আসবে। অটোর যে স্ট্যান্ডটা আছে ঠিক স্ট্যান্ডের সাথেই দেখবে এই আন্টি বসে থাকে, এসে খাবে কিন্তু। তো এখন চলে এসেছি বাড়িতে, মানে এখন না, বিকালবেলা এসেছি।
একটু স্নান টান করে আমি ঘুমিয়েছিলাম। তো এখন আমি উঠে ডিনার করছি। কলেজে গেলে আমি সত্যি অনেক টায়ার্ড হয়ে যাই। তো এই হচ্ছে আমাদের ডিনার, মা আমি একসাথে খাচ্ছি। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।